আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমাদের হাঁসের ফার্মের কার্যক্রম শুরু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সিমিটি খুঁটিগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলো অলরেডি চলে আসছে। সো এখন আসলে খুঁটিগুলো নিয়ে আমাদের বিলের মাঝখানে যেতে হবে। যেহেতু আমাদের বিলের মাঝখানে প্রজেক্টটা হাঁসের ফার্মটা করব, সেজন্য আসলে আমাদের একটা নৌকার প্রয়োজন ছিল। কারণ সব দিক দিয়েই পানি। আসলে নৌকা ছাড়া নেওয়ার কোনো ব্যবস্থা নেই। তো খুঁটিগুলো আসলে অনেক ভারী ছিল, যে কারণে নামাইতে অনেক কষ্ট হচ্ছিল যারা নামাইতেছিল। তো খুঁটিগুলো আসলে অর্ডার করে বানানো হয়েছে, যে কারণে উম আসতে একটু লেট হয়েছে। তো যাই হোক, খুঁটিগুলা নামানোর সময় অনেক মানুষ অনেক কথা জিজ্ঞাসা করতেছিল, আসলে খুঁটি দিয়ে কী করব? হাঁসের ফার্ম ওইখানে আসলে কীভাবে সম্ভব? তো যাই হোক, মানুষের কৌতূহল থাকবেই, এটাই স্বাভাবিক। কৌতূহল নিয়েই সবকিছু। তো আলহামদুলিল্লাহ খুঁটিগুলো নিতে অনেক দেরি হয়ে গেছিল, কারণ যেহেতু অনেকগুলা খুঁটি এবং নৌকা দিয়ে যেহেতু বিলের মাঝখানে যায় এবং নৌকা যাইতে অনেক জায়গায় আটকে গিয়েছিল, যেগুলো আসলে পানিতে নেমে আবার ব্যাক করে নতুন জায়গা থেকে আনা হয়েছে। তো যে কারণে আসলে অনেক রাত হয়ে গেছে আনতে। তো পরের দিন সকালে আসলে আমরা কলাগাছ কাটছিলাম। কারণ পাড়ের উপরে যে কলাগাছ কাটার কারণ হচ্ছে যে আমাদের ঘরটা যেখানে দিব, ওইখানে আসলে কলাগাছগুলা ছিল। না হলে আমাদের ঘরগুলো একটা পিছায় যায়। সে কারণেই আসলে কলাগাছগুলো মানে কাটা হয়েছিল। কলায় অনেকগুলা কলাও ধরেছিল, কিন্তু আফসোস কিছু করার নেই। কলাগুলা কাটতে হবে। না হলে ঘরগুলা দিতে মানে সমস্যা হবে। তো ঘরের খুঁটি একপাশে বসানো হয়ে গেছে উপরের সাইডে। উম খুঁটিগুলা দৃশ্যমান, দেখতেই ভাল লাগতেছে। কারণ বিলের মাঝখানে যেহেতু ঘর, তো একটু তো কষ্ট হবেই। এখানে মিস্ত্রি খুঁটিগুলো বসানোর চেষ্টা করতেছিল বারবার, যদিও কষ্ট হচ্ছে, কারণ খুঁটি দিচ্ছিল যেহেতু খাড়া জায়গা, বারবার খুঁটিগুলো নেমে যাচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ঘরের কাজ শুরু হয়ে গেছে। তো আশা করি ফার্মের কাজগুলো দ্রুত শেষ করতে পারবো।